দেশের বাংলাদেশের দক্ষিণাঞ্চল একটা বাস্তব কথা, একেবারে বাস্তব কথা। ছেলেটা একান্ত গরিব ঘরের ছেলে। এই ছেলেটা লেখাপড়া শেখার পর ঢাকা শহরে গিয়া বড়লোকের একটা মেয়েকে অফিসে একসাথে চাকরি করে, তো থাকতে থাকতে সম্পর্ক হয়ে বিয়ে হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো বিয়ে হওয়ার পরে ছেলেটাকে বাইরে পাঠাইছে শ্বশুর শাশুড়ি মিলা। তো মিলে পাঠানোর পরে এই ছেলেটা বিদেশ গিয়া একদম বাবা মার কথা ভুলে গেছে। 7 বছর পার হয়েছে। কত বছর? এই 7 বছরের মধ্যে বাবা মার কাছে একটা ফোন, একটা টেলিফোন করে নাই, একটা চিঠিও লেখে নাই, নাউজুবিল্লাহ। 7টা বছর পর এই বাবা মা কষ্টটা সহ্য করতে পারে নাই। কিতাবে আসছে এই ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ন্যায্য বিচারকারী, এমন একটা অসুখ হয়েছে। মালয়েশিয়ার ঘটনা। বাবা তুমি কোথায় থাকো? আলহামদুলিল্লাহ, মিল আছে, তাই না? তো মালয়েশিয়ার ঘটনা। এই ছেলেটা এমন একটা অসুখ হয়েছে, ওখানে ডাক্তার দেখানোর পর ডাক্তাররা বলছে যে বাবা তোমার যে অসুখ দেখছি এটা ভালো হবার সম্ভাবনা খুবই কম, তবে কিছু কিছু জায়গায় রোগটা ভালো হয়। সেটা হলো বাবা মার কাছে গিয়ে তাদের কাছে যাও, তাদের সাথে একটু ভালোভাবে, যদি আল্লাহ সাহেব ফেরত পাইবে হায়াত, নইলে তুমি মরে যাবে, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটার তখন বাবা মার কথা মনে হয়েছে, এজন্য কথাটা বললাম। আবু লাহাবের বেটা হলো 10টা, ওই বাবা মারা গেল কত কষ্ট করে বাবারা সন্তানকে মানুষ করে, ঠিক না বেঠিক? অথচ 10টা ছেলের একটা ছেলেও কাজে আসলো না। আর একটাই কারণ, ছেলেদের ইসলাম শিক্ষা দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বুঝাইতেছিলাম, ওই ছেলেটার মনে হলো রব্বুল আলামিন আল্লাহ আজকে 7টা বছর হলো আব্বা মারে ফোনে একদিন ডাক দেই নাই, একটা চিঠিও লেখি নাই। আজকে কোন মুখে মা আর আব্বাকে ডাকবো, চিঠি লিখবো, ভয় পাচ্ছি। কিন্তু সর্বশেষে বলল যেহেতু আর বাঁচবো না, ডাক্তার বলে দিয়েছে সর্বোচ্চ 40-45 দিন বাঁচবা, এর পরেই ডেট। এবার বাপ আর মার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ওই আপনার মালয়েশিয়ার বুকে বসে বসে একটা চিঠি লিখলো আব্বা মার কাছে। চিঠিতে লিখলো, শ্রদ্ধা আব্বা, শ্রদ্ধা মা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আব্বা গো, মা গো, আপনাদের কাছে চিঠি লেখার ভাষা আমার জানা নাই। আমি যেই পরিমাণ বেয়াদবি করেছি, যেই পরিমাণ অন্যায় করেছি, আপনাদের মতো আব্বা মার কাছে চিঠি লেখে মা বাবা বলে ডাকার আমার ভাষা নাই। ঠিক না বে ঠিক? আমি কি লিখব? তবে আমি জানি তোমাদের সাথে যে খারাপ ব্যবহার করেছি, এই জন্যই আল্লাহ আমাকে এই পানিশমেন্ট, অসুখটা দিয়েছে। ডাক্তার বলেছে আমি আর সর্বোচ্চ 1.5 মাস বাঁচবো, এর কোনো চিকিৎসা নাই। আব্বা গো, মা গো, তোমারে বলছি বাড়ি আসবো আগামী মাসের অমুক তারিখে আমার ফ্লাইট, আমি বাড়ি আসতেছি। জিয়া বিমানবন্দর, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নামবো অমুক টাইম। যদি পারো ছেলেকে ক্ষমা করে দিও, আর যদি মনে চায় একটু আমার মুখখানা দেখে যাও, হয়তো তোমাদের সামনে দাঁড়ানোর আমার সাহস নাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। চিঠিখানা লিখে বাড়িতে পাঠায়া দিল। আর একটা চিঠি লিখলো শ্বশুর বাড়ি আর নিজের বউয়ের কাছে। ওই চিঠিতে লিখলো, শ্রদ্ধ শাশুড়ি মা, শ্বশুর আব্বা, আর আমার প্রাণপ্রিয় গিন্নি নূরজাহান, জানের জান পরাণের পরাণ নূরজাহান, ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, সর্বোচ্চ 45 দিন। এরপরে আমার কিডনি ফুসফুস ড্যামেজ হয়ে যাচ্ছে। তোমরা যদি পারো আমার একটু মাফ করে দিও। আমি অমুক তারিখে ঢাকায় আসতেছি, অমুক তারিখে বিমানবন্দর, অমুক সময় নামবো। চিঠিখানা পাওয়ার পর ওই দরদের শ্বশুর আর শাশুড়ি বাড়তি চিঠি ফিরতি চিঠি লিখেছে, শ্বশুর জামাই গো, মানুষ জন্মিলে মৃত্যু আছে, এটাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ, কালি কই কি ভাষা গো! বাবা জন্মিলে মৃত্যু একদিন, তাও ভাগ্যিস যে আমার মেয়েটার এখনো কোনো ছেলে মেয়ে হয় নাই। নাউজুবিল্লাহ, কয় কি শয়তান! চিন্তা করে দেখছেন, তার মানে আর এক বিয়ে। তাও ভাগ্যিস আল্লাহ আমাদের মেয়েদের কোলে এখনো কোনো ছেলে মেয়ে দেয় নাই। বাবা জন্মিলে মরণ আছে, এটাই স্বাভাবিক, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তবে শোনো বাবা,
যেহেতু শেষবারের মতো মালয়েশিয়া থেকে বাড়ি আসছো, আর তো যাইতে পারবে না, আসার সময় আমি শাশুড়ির জন্য অবশ্যই এই মানের একটা গহনা নিয়ে আসবে। তোমার শ্বশুর আব্বার জন্য গতবার ভালো কিছু আনতে পারো নাই, যদি পারো একটা বিদেশি ঘড়ি আর কয়েকটা এই জিনিস নিয়ে আসবে। আর বেটির জন্য গতবার জানে ছিলে, এবারও পারলে কিছু নিয়ে আসো। কন্যা নাউজুবিল্লাহ। ভাইজান চিঠিখানা ফেরত চলে গেল মালয়েশিয়া। আর হতবাগিনী জনম দুঃখিনী কপাল পোড়া মা আর আব্বা এই দিক থেকে একটা চিঠি লিখলো, বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে এই চিঠিখানা ছেলের মালয়েশিয়া থেকে যখন আসলো, হতবাগিনী মা পড়াশোনা জানে না। চিঠিটা পাওয়ার পর বলছে এই চিঠি কোথা থেকে আসলো? পিয়ন বলে গেল মালয়েশিয়ার চিঠি, আপনার ছেলে জনাব আব্দুল খালেক লিখেছে। মা চিঠিখানা পাওয়ার পর হাউ মাউ করে কান্না করে বুকের সাথে জড়ায় নিয়া মালিককে ডেকে ডেকে বলছে, মালিক আমার বাজান 7 বছর বোঝে নাই, আমারে ভুল বুঝেছিল, নিশ্চয় আল্লাহ মন ঘুরায় দিয়েছে, আমার বাজান আজকে আমার জন্য চিঠি লিখেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই চিঠিখানা নিয়ে হতবাগিনী মা এ বাড়ি থেকে ও বাড়ি কাকে দিয়ে পড়াবে, একটা পড়ুয়া ছেলে পেয়েছে, ডাক দিয়ে বলে, বাবা একটু চিঠিটা পড়ে দেখো তো কি লিখেছে আমার বাবা। চিঠিখানা খুলে পড়লো, প্রথমেই লিখেছে, শ্রদ্ধ মা। এই মা ডাকটা শোনার পর হতবাগিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রব্বুল আলামিন, আজকে 7টা বছর হলো আমার ছেলের মা ডাক শুনি না। দীর্ঘ 7 বছর পর যেই ছেলে আমারে মা বলে ডাক দিয়েছে, আল্লাহ সে যতই ভুল করে থাক, আমি মা এই একটা ডাকের বিনিময়ে সব মাফ করে দিলাম। এরপরে চিঠি আবার পড়া শুরু হলো। কষ্ট নিচ্ছেন নাকি? মা বলে, বাবা তুমি চিঠিখানা পড়ে যাও। ছেলে চিঠি পড়ে যাচ্ছে। আম্মা জান, মা কি বলে তোমাদের বুঝাবো, বোঝানোর কোনো ভাষা আমার নাই। যেই অন্যায় করেছি ক্ষমা পাওয়ার যোগ্যতাও আমি রাখি না। দীর্ঘ 7টা বছর হলো একটা টাকা পাঠাই না, একটা টেলিফোন ফোন করি নাই, একটাবার চিঠিও লেখি নাই। তোমরা যদি আমারে ক্ষমা না করো, আমি জানি আমার কোনো মাপ কিয়া হবে না, পাপ কিয়া হবে না। আর আমি জানি, এটাও জানি, তোমাদের সাথে অন্যায় করার জন্যই আল্লাহ অসুখটা আমারে দিয়েছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তাই মা তোমারে বলছি, মাপ চাওয়ার মতো ভাষা আমার জানা নাই। আমি আগামী মাসের অমুক তারিখে এয়ারপোর্টে আসতেছি, যদি একটু মন চায় মা অন্তত এসে আমার মুখখানা দেখে যেও, কারণ 45 দিনের মধ্যে আমি মারা যাব। মা সাথে সাথে মনে মনে বলছে যে, আল্লাহ আমাদের সাথেই তো অন্যায় করেছে ছেলে, তাই তুমি এই অসুখটা দিলা। আমি মা আর তার বাবা আমরাই ছেলেকে আগে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কাল বলেন আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন আল্লাহ, হাদিসে শুনেছি তওবা যতগুলো কারণে কবুল হয়, এর মধ্যে একটা কারণ হলো মানুষ যদি কারো মনে কষ্ট দেয়, ওই যাকে কষ্ট দিল সে যদি মাপ না করে, কোনোদিন এই তওবা আল্লাহর দরবারে যায় না। আমরা কষ্ট পেয়েছি, আমি মা আর বাবা গড়ে মাপ করে দিলাম। ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমার ছেলে বোঝে নাই তাই আমাদের কষ্ট দিয়েছে, আমরা আগে মাফ করে দিলাম। আজ থেকে তওবা করে বলছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ ছেড়ে দেব না, জীবনে আর কোনোদিন রোজা ছাড়ব না। সারা জিন্দেগি আমি মা রোজা রেখে যাব। ঘরে ছোট্ট ছোট্ট 2টা খাসি ছাগল আছে, 2টা বকরি আছে। আমার ছেলের যদি অসুখটা ভালো হয়ে যায়, এই 2টা বকরি আমি মানুষকে সাদগা খাওয়ায় দেব। আয় আল্লাহ, আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমরা দোয়া করি, আল্লাহ আমার ছেলেটার তুমি হায়াত বাড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বাড়তি চিঠি লিখে দিল, বাবা লা তাখাফ ওয়ালা তাহজান, দুশ্চিন্তার কোনো কারণ নাই, হতাশ হয়েও না। আব্বা মার দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমরা দোয়া করছি, তোমার 7 বছরের অপরাধ ক্ষমা করে দিলাম, মালিক যেন তোমাকে সুস্থতার সাথে আমাদের কোলে ফিরায় দেয়।
ছেলে চিঠি পাওয়ার পর আরো হাউ মাউ করে কান্না ডেকে বলছে, মালিক আমার 7টা বছর পর শুধু পথের মধ্যে মা আর বাবা বলে ডাক দিয়েছি, আর 7টা বছরের অন্যায় মা আমার ক্ষমা করে দিল। আর শয়তান শ্বশুর আর শাশুড়িকে এত কিছু দেওয়ার পর চিঠি লিখলাম, বলছে মানুষজন মিলে মরে যায় স্বাভাবিক। আজকে বুঝতে পেরেছি কে আমার আসল মা, কে আমার নকল মা। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, সময়ের স্বল্পতা, ছেলেটা বাড়ি চলে আসলো। এয়ারপোর্টে নেমে দেখে বাবাও দেখি না, মাও দেখি না, শ্বশুর দেখি না, শাশুড়িও দেখি না। দীর্ঘ সময় পর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছে। হঠাৎ করে দেখে সামনে একটা সুন্দর গাড়ি নিয়ে শ্বশুর শাশুড়ি আর তার স্ত্রী চলে আসছে। মরণের কোনো চিহ্ন ওদের গায়ে নাই, নতুন নতুন সাজগোজ জামা কাপড় পরা। সর্বপ্রথম যখন সাক্ষাৎ হয়েছে, আমি যখন তাদেরকে ডাক দিয়েছি, আমার শাশুড়ি সর্বপ্রথম বলছে, আব্দুল খালেক, খালি হাতে কেমনে তুমি আইলা? তোমার কি একটু আক্কিল নাই? আমি হতাশ হয়ে গেছি, কোনো কথা বলি নাই। কি বলবো তাদের? আমি বললাম, যেখানে আমার জান বাঁচে না আমি কি আনবো? অনেক কিছুই তো দিয়েছি। শাশুড়ি ডেকে বলছে, এটাই তো তোমার শেষ আসলাম, কেন খালি হাতে আসলে? সাথে সাথে তারা গাড়ি ঘুরে রওনা দিল। বউ আমাকে বলল, শোনো, যেহেতু আমার আজও কোনো ছেলে মেয়ে হয় নাই, তাই তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাকের ডিভোর্স দিয়া দিলাম। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। আমি ওখানে আর কেমনে দাঁড়িয়ে থাকি? এয়ারপোর্টের বারান্দায় হাউমাউ করে গড়াগড়ি দিচ্ছি। এমন সময় দেখি আমার ওই বাগাব্বার হতবাগিনী মা কোথা থেকে দৌড়ে চলে আসছে। আমাকে উঠায় নিয়ে মাঝে মেজের থেকে টেনে তুলছে আর বলছে, বাবা আব্দুল খালেক, তুই এসেছিস বাবা? আমি বললাম, আমাকে জড়ায় ধরো না মা, ডাক্তার বলেছে এটা নাকি ছোঁয়াচে রোগ, আমার কাছ থেকে তোমার কাছে যেতে পারে, আমার ধরো না। মা চোখের পানি সারছে আর বলছে, বাবা তোর মতো সন্তান যদি বেঁচে না থাকে, আমি মা বেঁচে লাভটা কি? আমি আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান, আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, বিনিময়ে আবার সন্তান আব্দুল খালেককে তুমি বাঁচিয়ে রাখো। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে আমার মা আমাকে জড়ায়া ধরল। কোন ভাষায় তাদের মাপ চাবো? আমি কথা বলতে পারতেছি না। মা আমার বুকের ভিতরে জড়া নিয়া ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আল্লাহ আমি যদি 7 বছরের সন্তানের অপরাধ ক্ষমা করে দিতে পারি, আল্লাহ তুমি কি পারো না আমার ছেলের অসুখটা ভালো করে দিতে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি ডাক দিয়ে বলতেছে, আমার মা আমার আগে যেও না মরে, কেমনে মাটি দেব আমি, কেমনে মাটি দেব আমি তোমারই গরে, আমার আগে যেও না মরে। আমার মা 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 গো, আমার আগে যেও না মরে। বলেন আমিন। ভাইরা আমার, ওই সন্তানেরা জানে যাদের আব্বা নাই মা নাই, ওই সন্তানেরা জানে আব্বা মা না থাকার কি যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যখন আম্মা বেঁচে ছিলেন, মাহফিল করে যত রাতেই বাড়ি যাইতাম, একটা বার আল্লাহর কসম ডাক দেওয়া লাগে নাই, গেলেই বুঝতো আমি চলে আসছি। সাথে সাথে বলতো, বাজান আসলাম। যদি বলেছি, মা রাত 3টা বাজে এখনো জেগে আসো, ঘুমাওনি, মা ডেকে বলতো, বাজান। কোনো মা তার সন্তানকে বাইরে পাঠানোর পর বিছনায় যে আরামে ঘুমাইতে পারে না। সর্বনাশা মন বলেন, না জানি কোন রাস্তা দিয়ে আসতেছে, কোথায় কোন অন্ধকার, কোন বিপদ, কোন সমস্যা। মাঝে মাঝে মনে হইতো ভাই ঘুমায় আছে, ভাইয়েরা ঘুমায়, বোনেরা ঘুমায়, বাচ্চা কাচ্চা ঘুমায়, দুজন মানুষের ঘুম আসে না, বিশেষ করে একজনের চোখে ঘুম আসে না, তার নাম জোরে বলেন,
ওই মানুষটা কোনোদিন আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইজান আমার, আল্লাহর বান্দা আব্দুল খালেক সেখানে তাই বলল, মাবুদ, যেই মানুষটা আমাদের জন্য এত কিছু করলো, সারা জিন্দেগি এত কিছু কষ্ট করলো, শুধু মা ডাকটা দেওয়ার জন্য এত কিছু ভুলে গেল। আল্লাহ, আমিও তওবা করে বলছি, আমারে যদি হায়াতটা দাও, আগামী জিন্দেগিতে আর কোনো দিন আমার মা বাবারে কষ্ট দেব না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, আমি একজন এতিম মানুষ, সন্তান, আমি একজন বাবা হারা মা হারা সন্তান, আব্বা আমার কি আদর আমি নবী কোনোদিন পাই নাই। অথচ ওই মক্কার কাফেররা সেটাও আমারে কোনোদিন মূল্য দেয় নাই। কথা বলেন ঠিক কি না? দিছে কি? মক্কায় জন্মদিনের নবী, মক্কায় জন্মদিনের নবী চলে গেলেন মদিনায়। দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখার ইচ্ছা হয়। দেখলে প্রাণ জুড়ায় নবীরে বড় দেখার ইচ্ছা হয়। চিল্লা কোন ঠিক কিনা? বলেন, সেই নবীর রওজাটা, ওই নবীকে কার কার দেখার ইচ্ছা হয়? হাত তুলে বলেন।